लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। আমি এর আগের ক্লাসও তোমাদের বলেছিলাম, বাংলার ক্ষেত্রে সেমিস্টারের শুরু থেকে একদম টপিক ধরে ধরে কনসেপচুয়াল পড়ে প্রত্যেকটা বিষয় কিন্তু পুরো সেমিস্টারে মাথায় রাখতে হবে, এবং তারাই সেমিস্টারে টপ করতে পারবে যারা পুরো সিলেবাসটাকে টপিক ধরে ধরে পড়ে একদম সেভাবে রিভিশন নেবে। তো যাই হোক, পরীক্ষার সামনে অবশ্যই একটা সাজেশন প্রয়োজন, যেই সাজেশনটা ফলো করলে আমরা এই সেমিস্টারটা সুন্দর করে একটা সুন্দর স্কোর তৈরি করে পরিপূর্ণ করতে পারবো, তার জন্যই বিশেষ ভিডিও। আচ্ছা, বোঝানোর সুবিধার্থে আমরা সিলেবাসটাকে সাথে রাখবো। তো সম্পূর্ণ সিলেবাস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সিলেবাসের একটু আকারটা তোমাদের সামনে শেয়ার করি। প্রবন্ধের রূপভেদ আমাদের প্রথম টপিক, সমালোচনার রূপভেদ আমাদের দ্বিতীয় টপিক। আচ্ছা, এই দুটো তো চলো ঠিক আছে। তৃতীয় টপিকটা দেখো, নির্বাচিত প্রবন্ধ ও সমালোচনা। এখানে এতগুলো কনসেপ্ট, এতগুলো প্রবন্ধ সমালোচনা রয়েছে, যেগুলোকে আমরা যদি এই শুধু মেজর 12 পেপারটাই আমরা যদি পুরো সেমিস্টারে পড়ি তবুও কিন্তু শেষ হবে না, মানে বলতে গেলে আর কি, কথার কথা। তো যাই হোক, সাজেশন তো অবশ্যই হবে, জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে সিলেবাসটা কতটা ভাইরাল। একটা ব্যাপার, ধরো একটা সমুদ্রের সামনে 1 গ্লাস জল তুললে ব্যাপারটা কেমন হয়? সমুদ্রের তাতে কিছু যায় আসে না। একটা সমুদ্রে থেকে 1 গ্লাস জল তোলো বা একটা নদী ভরা জল তুলো, সমুদ্রে কিছু যায় আসবে না, কারণ সমুদ্রে অফুরন্ত কিন্তু জল রয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে কোশ্চেনগুলো আমাদের মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কি তোমাদের সামনে শেয়ার করছি। মোটামুটি 15 থেকে 20টা প্রশ্ন তো তোমাদের পড়তেই হবে। তো 15টা প্রশ্ন ধরে চলো, 15টা পড়তেই হবে, ঠিক আছে। এবার চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। তবে এর বাইরেও যদি কেউ কিছু পড়তে চাও অবশ্যই পড়বে। প্রশ্নগুলো 5 এবং 15 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সেটা একটু দেখে নেবে। রাজনৈতিক প্রবন্ধের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সামাজিক প্রবন্ধের মূল লক্ষ্য, বৈশিষ্ট্য, ঐতিহাসিক প্রবন্ধের বৈশিষ্ট্য, গুরুত্ব। এই যে 3টা কোশ্চেন, আমার মনে হয় এই 3টা কোশ্চেন সবাইকে পড়তে হবে, কাউকেও মিস দেওয়া যাবে না। তারপরে হচ্ছে রম্য রচনার স্বরূপ ও একটি উদাহরণ, পত্র সাহিত্যের বিশেষত্ব ও প্রবন্ধ সাহিত্যের গুরুত্ব, ডায়েরি সাহিত্য কী, এর বৈশিষ্ট্য পড়ো, জীবনী ও আত্মজীবনীর মৌলিক পার্থক্য, ভ্রমণ সাহিত্য কী, ভ্রমণ সাহিত্যের একটি মূল বৈশিষ্ট্য। এরপরে বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ সমালোচনার পার্থক্য, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। আমরা নিচে আসবো, এই যে পার্ট 13 থেকে 20, এগুলো মানে এমন প্রশ্ন আসলে এক্স্যাক্ট এখান থেকেই আসবে, আবার যদি না আসে তাহলে কিছু করার নেই। তবে দেখো, শকুন্তলা, মৃণাল দেশদিমনা প্রবন্ধে শকুন্তলা চরিত্রের একটা দিক, এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন হবে যেই দিকটা তোমরা যদি ভালো করে পড়তে পারো, তাহলে এখানে যে এই যে শকুন্তলার যে মৃণাল ও দেশদিমনা অংশটা রয়েছে, সেখানে শকুন্তলার যে চরিত্রটা যদি পড়ো একটু ভালো করে, তাহলে সেখান থেকে যাই প্রশ্ন আসুক এই চরিত্রটা বিশ্লেষণ করে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিলেই কিন্তু সেখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর একটা যথাযথ নম্বর তোমরা পেতে পারবে। হিন্দু মুসলমান প্রবন্ধে সাম্প্রদায়িকতার একটি কারণ, সাহিত্যের তাৎপর্য, প্রবন্ধে সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধে বই পড়ার একটি উপকারিতা, বর্ষার কথা প্রবন্ধে বর্ষার একটি চিত্র, সুখ না দুঃখ প্রবন্ধে সুখের ধারণা, নিয়মের রাজত্ব প্রবন্ধে নিয়মের ভূমিকা, সাহিত্যের স্বরূপ প্রবন্ধে সাহিত্যকে মানব চেতনা প্রসূত বলা হয়েছে কেন, এগুলো পড়বে। তো এখানে আমি যে কোশ্চেনগুলো বললাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, একান্তই।
তবে একটা বিষয় যদি দেখো, এখানে আরও কিছু মোটামুটি 12টার মতো 11টার মতো কোশ্চেন আছে, সেগুলোকে আগে বলছি, তারপরে একটু শর্ট করে বলবো যে কোনগুলো পড়তেই হবে। এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, যেমন বঙ্কিমচন্দ্রের বড়বাজার প্রবন্ধের মূল ভাব, ব্যঙ্গরীতি ও সামাজিক চিত্র, এটাকে কেউ পড়তে পারবে, এটা মিস করাই যাবে না। এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে পড়লে এই বড়বাজার থেকে যাই প্রশ্ন আসুক লিখে দিলেই তোমরা নম্বর পাবে। শকুন্তলা মিরেন্দা দেশদুমনা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র নারীর আদর্শ রূপ নির্মাণ করেছে, তার ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের হিন্দু মুসলমান প্রবন্ধের সাম্প্রদায়িকতার বিশ্লেষণ ও মানব ধর্মের ধারণা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, মিস দেওয়া যাবে না। সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ সাহিত্যের উদ্দেশ্য, স্বরূপ ও মানবিক মূল্য। বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে দুই সভ্যতার জীবন চেতনা ও দর্শন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বারংবার বলছি। বর্তমান ভারত, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, বিবেকানন্দের যে সামাজিক অর্থনৈতিক সংকট বিশ্লেষণ করেছেন সেটা। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ রচনার রীতি ও রস্য, রম্যরস্যের ব্যবহার, বই পড়া বর্ষার কথা, প্রবন্ধের আলোকে আলোচনা করো। বাকি দুটো এখান থেকে দেখে নেবে। তো প্রথম দিকের যে কোশ্চেনগুলো শেয়ার করলাম সেগুলোর প্রথম 3টা বলেছি মিস করাই যাবে না, এবং এই শেষের দিকে দেখো 12খানা কোশ্চেন রয়েছে, এই 11খানা কোশ্চেন এখান থেকে শুরু সম্ভবত। এই যে মোটামুটি প্রথম দুটো এখান থেকে বাদ দিতে পারবে, তারপরে 3 থেকে 11 নম্বর সিরিয়ালে যা আছে সব পড়ো। আর এখানে যে কোশ্চেনগুলো ছিল, এখানে যে কোশ্চেনটা রয়েছে এখানে প্রথম 3টা পড়ো, বাস। এর বাইরে এর থেকে শর্ট আমার পক্ষে সম্ভব না, এর থেকে শর্ট করে দিলে আবার আমাদের চাপ চলে আসবে, এমনিতেই এর আগের বার চাপ চলে আসছে, ঠিক আছে। তো এর থেকে কম দিলে একটা আলাদা দৃষ্টিভঙ্গি হয়, সেটা তখন আবার ইউনিভার্সিটি আবার ডাকবে যে এত কম সাজেশন, তোমার লিঙ্ক ইউনিভার্সিটির সাথে কোথাও আছে কি না, এই ধরনের কোশ্চেন মতামত আমি সেগুলোতে জড়াতে চাই না। তো ভালো করে পড়ো, পরীক্ষা নিরীক্ষা করে, এগুলিই বললাম, এখান থেকেই পাবে, 5 নম্বরের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। আর তোমাদের সেমিস্টারের শুরু থেকেই আরে আমি মাইক নিয়ে এখন কলেজে কলেজে কি অ্যানাউন্স করে বলবো আমাদের নোট নাও, নোট নাও। সেমিস্টারের শুরু থেকে যারা বাংলা পড়ছে স্পেশালি নোট নিতেই হচ্ছে, ঠিক আছে। বা নোট নাও না নাও কোনো ব্যাপার না, একটা সঠিক টিউশন পড়ো যেখানে মানে কনসেপচুয়াল বোঝাবে বা কনসেপচুয়াল থাকবে, টপিক ধরে ধরে প্রশ্ন উত্তর থাকবে, এই ধরনের ব্যাপার। টিউশনে তো সপ্তাহে 2টা করে ক্লাসই হয়, 2টা করে ক্লাস করলে পুরো 6 মাস কেন 1 বছর যদি সময় থাকে, মেজরের যে পেপারগুলো তোমরা শেষই করতে পারবে না, এটা গ্যারান্টি দিয়ে বললাম। আর টিউশনের যা অবস্থা, আধা ঘন্টা 1 ঘন্টা তো গল্পই শেষ। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।